দুস্থ, অসহায়, হতদরিদ্র, অধিকার বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে থাকে, তাদের মতামত প্রকাশের জন্য তাদের সাথে থেকে থাকে। সেই কাজটা করতে যেয়ে আমাদের বাংলাদেশ মানবাধিকার কমিশন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যাপকভাবে নির্যাতিত হয়েছে। যে নির্যাতনের শিকারের মাধ্যমে আমাদের ডক্টর সাইফুল ইসলাম দিলদার, প্রতিষ্ঠাতা ও মহাসচিব সহ আমাদের একাধিক মানবাধিকার কর্মী নির্যাতনের শিকার হয়েছে। যারা নির্যাতনের মাধ্যমে তাদেরকে কারাবন্দী করে রাখা হয়েছে, অন্যায়ভাবে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে তাদেরকে কারাবন্দী করে রাখা হয়েছে। বর্তমান যে নিরপেক্ষ সরকার আছে, আমরা সেই সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে আমাদের বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা মহাসচিব ডক্টর সাইফুল ইসলাম দিলদার সহ সকল মানবাধিকার কর্মীদের নিঃশর্তে মুক্তি দিতে হবে। কোনো একজন ভিকটিম যে হ্যাঁ আমার টাকা মেরে খেয়েছে, আমি গিয়েছি বা অমুকের, একটা প্রমাণও কিন্তু দিতে পারেনি, শুধুমাত্র ডেট পরে আর তাদেরকে ডেট ক্যান্সেল করে দেওয়া হয়। এটা কোনো স্বাভাবিক কোনো কর্মকাণ্ড হতে পারে না। ভুলবশত যে কোনোভাবে একটা মামলা হতে পারে, যে কোনোভাবে অ্যালিগেশনস আসতে পারে, প্রমাণ করাটা তো জরুরি। আপনি প্রমাণ না করে বছরের পর বছর, মাসের পর মাস তো আটকে রাখতে পারেন না। যখন আপনি ভুল হবে আপনাদের আইনের মাধ্যমে তাকে ছাড়তে হবে, তা না করে মাসের পর মাস আমাদের ছেলে মেয়েদের, আমাদের কর্মীদেরকে আটকে রাখা হচ্ছে, মহাসচিবকে আটকে রাখা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাই। জাতির একজন শ্রেষ্ঠ সন্তানকে বিনা অপরাধে গ্রেপ্তার করেছে, এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে। বাংলাদেশ মানবাধিকার কমিশনের সম্মানিত প্রতিষ্ঠাতা মহাসচিব, জীবন্ত কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা ডক্টর সাইফুল ইসলাম দিলদার সাহেব সম্মানে মুক্তি পাবে, সত্যের জয় হবে, ষড়যন্ত্রকারীরা ধ্বংস হবে। আজকের এই বিশাল মানববন্ধনে এটাই প্রত্যাশা করি।